ক্যামেরার সামনে যার চিরচেনা চঞ্চলতা আর মায়াবী হাসি আনন্দ দিত লাখো মানুষকে, সেই চেনা মুখটি আর কখনোই নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজির হবে না। অকাল প্রয়াত হলেন কন্টেন্ট ক্রিয়েটর এবং উদীয়মান অভিনেত্রী কারিনা কায়সার। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে একটি হাসি খুশি প্রাণ রূপ নিল শুধুই স্মৃতিতে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল ভারতের চেন্নাইয়ে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণী। কারিনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানিয়ে তিনি যখন আবেগঘন পোস্ট দেন, তখন তা মুহূর্তেই স্তব্ধ করে দেয় সবাইকে। সন্তানের এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ক্রীড়াবিদ। কেবল একজন ফুটবলারের কন্যা হিসেবে নয়, কারিনা নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে তৈরি করেছিলেন নিজস্ব এক পরিচয়। অভিনয় এবং কন্টেন্ট ক্রিয়েশনে অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছিলেন হাজারো তরুণ তরুণীর হৃদয়ে। তার কাজের মধ্যে যেমন ছিল সামাজিক বার্তা, তেমনই ছিল বিনোদনের ছোঁয়া। আর তাই তারই আকস্মিক চলে যাওয়া যেন মিডিয়া অঙ্গন এবং ভক্ত অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কারিনা কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে শোকের মাতম। সহকর্মী, মিডিয়া কর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা স্মৃতিচারণ করছেন তার হাসি খুশি ব্যক্তিত্বের। কেউ লিখছেন তার লড়াকু জীবনের গল্প, কেউ বা খুঁজছেন তার পুরনো কাজগুলি। সবার প্রার্থনা ওপারে ভালো থাকুক সবার প্রিয় কারিনা কায়সার। জীবন প্রদীপ হয়তো নিভে গেছে, কিন্তু নিজের কাজের মাধ্যমে ভক্তদের হৃদয়ে কারিনা কায়সার বেঁচে থাকবেন চিরকাল। বিনোদন জগতের এই উজ্জ্বল নক্ষত্রের বেদেহী আত্মার মাগফিরাত কামনা করছে পুরো দেশবাসী। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।